অফিসের দুজন সহকর্মীর মধ্যে ঝগড়া হলে আপনি কি করবেন? আপনার যদি এরপরে প্রমোশন না হয় তাহলেই বা আপনি কি করবেন? এই প্রশ্নগুলির সঠিক উত্তর কি তোমাদের জানা আছে? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ক্রাক ডব্লিউবিটেট। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার পার্ট 5 নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমরা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ইন্টারভিউয়ের প্রিপারেশনের যে 4টে পার্ট করিয়েছি, আজকে তার 5 নম্বর পার্ট। অর্থাৎ এই পার্টে তোমরা জানতে পারবে, এর আগের দিন কিন্তু আমরা এই প্রশ্নগুলি আলোচনা করেছিলাম, যদি প্রমোশন না পান, হঠাৎ যদি বড় সমস্যা আসে, হঠাৎ আপনাকে যদি কেউ সমালোচনা করে আপনি কি করবেন, কোনো কাজ যদি আপনি বুঝতে না পারেন কি করবেন, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আলোচনা করা হয়েছে আগে। যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমাদের প্লেলিস্টে চলে যাবে, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে ভিডিওগুলি কিন্তু পরপর পেয়ে যাবে। এবং এটি কিন্তু পার্ট 5। তো আজকে যে আলোচ্য বিষয় রয়েছে সেটি কিন্তু রয়েছে সিচুয়েশন বেসড। আমরা প্রথমে সিচুয়েশন বেসড কোশ্চেনগুলি মোটামুটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি, তারপরে তোমাদের জন্য এর পরবর্তী আর যেগুলি তোমাদের প্রয়োজন ইন্টারভিউয়ের জন্য সেগুলি কভার করে দেবো। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখানে বলছে যে অফিসে যদি দুজন সহকর্মীর মধ্যে ঝগড়া হয় তাহলে আমি প্রথমে শান্তভাবে পরিস্থিতিটি বোঝার চেষ্টা করব, কারো পক্ষ না নিয়ে দুজনের কথায় মন দিয়ে শুনবো। দেখো এই যে লাইনগুলো না খুবই ইম্পর্টেন্ট। অনেকে মনে করতে পারো আমি তো এগুলো জানি, আমি তো এর উত্তর দিয়ে দিতে পারবো। তো আমি বলবো একটু ট্রাই করতে, কারণ অনেকে এরকম বলে কিন্তু স্পটে কিন্তু তোতলানো শুরু হয়ে যাবে, তো সেগুলো যেন না হয়। তো আমি চেষ্টা করব যাতে অফিসের পরিবেশ নষ্ট না হয় এবং অন্য অন্য কর্মচারীদের কাজের সমস্যা না হয়। প্রয়োজন হলে তাদের শান্তভাবে বোঝাবো যে অফিসে ব্যক্তিগত রাগ বা মতভেদ কাজের পরিবেশকে খারাপ করে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সিনিয়র অফিসারকে জানাবো। একজন সরকারি কর্মচারী হিসাবে আমার লক্ষ্য থাকবে শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশ বজায় রাখা। তাহলে এই উত্তরটি যদি তুমি দাও তাহলে ইন্টারভিউয়াররা বুঝে যাবে যে তোমার মধ্যে অনেক অ্যাবিলিটি আছে। তুমি যেমন কাজ করবার জন্য তুমি দক্ষ, তেমন সমস্ত বিষয়ে কিন্তু তুমি যথেষ্ট দক্ষ। এই ইমপ্রেশন কিন্তু তাদের মধ্যে তৈরি হয়ে যাবে। ইন্টারভিউ দিতে হবে 360 ডিগ্রি প্রিপারেশন। যেখান থেকে তোমাদের প্রশ্ন করুক না কেন সঠিক উত্তর দিতে হবে, কখনোই তোতলানো যাবে না, কখনোই মুখ থেকে বের করা যাবে না স্যার এটি আমার জানা নেই। অনেকেই শুনেছো ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার সময় শুনেছো যে এটি আমার জানা নেই বলতে, কিন্তু আমি কেন বলবো এটিকে? যেটি যতক্ষণ আমি না বলে পারি সেটি তো তোমার প্লাস পয়েন্ট, তাই না? নেক্সট প্রশ্ন রয়েছে, কোনো সাধারণ মানুষ রেগে গিয়ে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি কি করবেন? তো এই প্রশ্নের উত্তর কীভাবে তোমরা দিতে পারো? দেখো এইখানে প্রথম যেভাবে শুরু করবে তোমরা সেটি রয়েছে, দেখো আমি কখনো রাগের বদলে রাগ দেখাবো না। প্রথমে ধৈর্য ধরে তার সমস্যার কথা শুনবো এবং বুঝতে চেষ্টা করব কেন তিনি রেগে গেছেন। অনেক সময় সাধারণ মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা বা সমস্যার কারণে উত্তেজিত হয়ে পড়েন। আমি ভদ্রভাবে তাকে শান্ত করার চেষ্টা করব, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান দেওয়া যায় চেষ্টা করব। একজন সরকারি কর্মচারীর আচরণ সবসময় নম্র, সহানুভূতিশীল ও দায়িত্বপূর্ণ হওয়া উচিত বলে আমি মনে করি। এই এই কথাটি কিন্তু সুন্দরভাবে তোমাকে বলে দিতে হবে যে কোনো কেউ যদি আপনার উপর রাগ দেখায় তাহলে কি করবেন। যেমন প্রশ্নটি আমরা আর একবার দেখিয়ে দিই তোমাদের সামনে, যে কোনো সাধারণ মানুষ রেগে গিয়ে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি কি করবেন। তাহলে এইভাবে কিন্তু যেটি তোমাদের শেয়ার করলাম এইভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে বলতে পারো। এগুলি আয়নার সামনে প্রতিদিন প্র্যাকটিস করো, কারণ ইন্টারভিউ কিন্তু ফাইনাল গেম খেলবে, এটুকু কিন্তু তোমাদের বলে দিচ্ছি। ইন্টারভিউ যারা নেগলেন্সি করছো তারা কিন্তু বিপদে পড়তে চলেছো, তারা কিন্তু ইন্টারভিউতে কেটে যাওয়ার সম্ভাবনা তাদের রয়েছে। সুতরাং নেগলিজেন্সি নয়, ভালো করে ইন্টারভিউর প্রিপারেশন নাও, অন্যের থেকে এগিয়ে থাকো, কারণ ইন্টারভিউতে 0.01 নম্বরও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো অনেকে বিষয়টি জানো না, আমি তোমাদের অবগতির জন্য বিষয়টি বলে দিলাম। দেখো আপনাকে এমন কোনো কাজ করতে দেওয়া হলো যা আপনি কখনো আগে করেননি, কি করবেন সেক্ষেত্রে? তো সেক্ষেত্রে কি করবেন তুমি এভাবে উত্তর দিতে পারো, আমি নতুন কাজকে শেখার সুযোগ হিসাবে দেখব। প্রথমে কাজটি ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব, প্রয়োজন হলে সিনিয়র কর্মচারী বা সহকর্মীর সাহায্য নেব। আমি বিশ্বাস করি ইচ্ছা ও পরিশ্রম থাকলে যে কোনো নতুন কাজ শেখা সম্ভব। কাজ না জানার কারণে ভয় না পেয়ে দ্রুত শেখার চেষ্টা করবো এবং দায়িত্বের সঙ্গে কাজটি সম্পন্ন করব। এভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা এর উত্তরটি দিয়ে দিতে পারো যে আপনাকে একটি কাজ দেওয়া হলো যা আপনি আগে কখনো করেননি, সেক্ষেত্রে কি করবেন।
এভাবে কিন্তু সুন্দরভাবে উত্তর দিয়ে দিতে পারো। এই যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউর জন্য আমাদের কিন্তু দুটো পিডিএফের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, পিডিএফ ওয়ান এবং পিডিএফ 2। পিডিএফ 1-এ তোমরা যেটি পাবে সেটি রয়েছে ইন্টারভিউ প্রিপারেশনের সমস্ত বিষয়, যে কোন কোন বিষয়গুলি জানা প্রয়োজন, এই যে সিচুয়েশন বেসড প্রশ্নগুলি যেগুলি তোমাদের করানো হচ্ছে এগুলিও কিন্তু এই পিডিএফে আরও অনেক অনেক প্রশ্ন কিন্তু ওখানে পরপর থাকবে। যদি মনে করো যে আমাদের এপিসোডগুলি কন্টিনিউ তোমরা দেখবে তাহলে পিডিএফ বাই করার কোনো প্রয়োজন নেই, ভিডিওগুলি দেখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যদি মনে করো যে একটি বইয়ের মধ্যে সমস্ত প্রশ্ন একত্রে পাবে তাহলে এটি বলবো যে এই পিডিএফ কিন্তু হতে চলেছে সেরা সেরা পিডিএফ হতে চলেছে। এবং পিডিএফ 2-তে থাকবে আপডেটেড একদম মে মাসের মে 2026 অনুসারে আপডেটেড জিকে কিন্তু এই পিডিএফ 2-তে থাকবে। এই পিডিএফ 1 এবং 2-র কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি পিডিএফ 1 এবং 2-তে কী থাকবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে একটি ভিডিও শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। এবং সম্ভবত জুন মাসের 1 তারিখের দিকে কিন্তু এই পিডিএফ লঞ্চিংয়ের আমাদের ইচ্ছা রয়েছে। তো মোটামুটি কাজ চলছে, খুব তাড়াতাড়ি আমরা লঞ্চিং ডেট শেয়ার করব। প্রি লঞ্চিংয়ে যারা বুকিং করবে তারা কিন্তু আকর্ষণীয় অফারে পেয়ে যাবে। এর জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো 8536897447, এই নম্বরে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সমস্ত ডিটেলসের জন্য তোমরা চ্যানেলে নজর রেখো, খুব তাড়াতাড়ি নতুন আপডেট তোমাদের সাথে শেয়ার করা হবে। তো এখানে যে বিষয়টি বললাম, এর পরের প্রশ্ন রয়েছে, অফিসে ভুলবশত আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে গেলে আপনি কি করবেন? ভেরি 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 ইম্পর্টেন্ট একটি বিষয়, অফিসে ভুলবশত আপনার কাছ থেকে ফাইল হারিয়ে গেলে কি করবেন। দেখো, এইগুলি যদি না রেডি থাকো তুমি তাহলে কিন্তু কোনোভাবে ইন্টারভিউ রুমে ওই দিন কিন্তু উত্তর দিতে পারবে না, এটুকু আমি তোমাদের বলে দিলাম, মিলিয়ে নেবে। তো এখানে প্রশ্নটির উত্তর কীভাবে দিতে পারো, দেখো প্রথমেই আমি বিষয়টি লুকানোর চেষ্টা করব না, দ্রুত কোথায় ভুল হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এরপর ফাইলটি খুঁজে বের করার জন্য যথাসম্ভব চেষ্টা করব, ভবিষ্যতে যাতে এমন ভুল না হয় তার জন্য আরও সতর্কভাবে কাজ করব। দেখো, অনেকে কিন্তু এই বিষয়টি লুকিয়ে ফেলার চেষ্টা করে, তো এটি কিন্তু করা যাবে না। তো দ্রুত কোথায় ভুল হয়েছে সেটি খোঁজার চেষ্টা করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো যেতে পারে। ফাইলটি বের করবার জন্য যথাসম্ভব যে পদক্ষেপ সেগুলি নিতে হবে এবং সেগুলির জন্য চেষ্টা করতে হবে, ভবিষ্যতে যেন এমন ভুল না হয় তার জন্য আরও সতর্কভাবে কাজ করব। এই লাইনটি কিন্তু তোমার উত্তরের কোয়ালিটিকে অনেকটা পরিবর্তন করে দেবে। আমি মনে করি নিজের ভুল স্বীকার করার মানসিকতা একজন দায়িত্বশীল কর্মচারীর গুরুত্বপূর্ণ গুণ। তো এটি কিন্তু এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা উত্তরটি বলে দিতে পারো। নেক্সট, সিচুয়েশনাল বেসড যে প্রশ্নটি রয়েছে সেটি তোমাদের সামনে একটু শেয়ার করি। এরপর রয়েছে, কেউ যদি আপনাকে ঘুষ নেওয়ার প্রস্তাব দেয় তাহলে আপনি কি করবেন? তাকে এই প্রশ্নটির উত্তর কীভাবে তোমরা দিতে পারো? এবার দিতে পারো যে আমি সম্পূর্ণভাবে ঘুষ ও দুর্নীতি বিরোধী। এটি তোমাকে তোমার উত্তরের একটি নতুন পালক কিন্তু দেবে। কেউ যদি আমাকে ঘুষের প্রস্তাব দেয় তাহলে আমি তা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করব, প্রয়োজন হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমি বিশ্বাস করি সততা একজন সরকারি কর্মচারীর সবচেয়ে বড় পরিচয়। আমি তোমাদের বলেছিলাম কিওয়ার্ড, এই কিওয়ার্ডটি কিন্তু তোমরা নোট করতে পারো। মানুষের বিশ্বাস অর্জন করতে হলে সৎ ও স্বচ্ছভাবে কাজ করা অত্যন্ত জরুরি। এইভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে বলে দিতে পারো। এরপরে 6 নম্বর প্রশ্ন রয়েছে, অফিসে অনেক কাজের চাপ থাকলে কিভাবে সামলাবেন? তো এই প্রশ্নটি আলোচনা করবার আগে তোমাদের যে কিওয়ার্ড, এরকম একটি কিওয়ার্ড, আরও একটি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি, যেটি এর আগের দিনও কিন্তু ভিডিওতে দেখানো হয়েছিল। তো দেখো, এখানে আমি সেই জায়গায় আর একবার তোমাদের নিয়ে যাচ্ছি, তোমরা একবার দেখে নাও যে কোন কোন কিওয়ার্ড তোমরা মাথায় রাখবে। এই যে এখানে রয়েছে, দেখো, ক্লাম অর্থাৎ শান্ত থাকবো, প্রবলেম বুঝবো, রেসপেক্টফুল ওয়েতে সলভ করব, ফিউচারে ইমপ্রুভ করব। এই কটা জিনিস যে কোনো প্রশ্নে মোটামুটি তোমাদের সেট করে দিতে হবে, এমনভাবে তোমাদের রেডি করতে হবে যাতে এই পয়েন্টগুলি, শুধু এই পয়েন্টগুলি নয়, আরও পয়েন্ট ফিউচারে শেয়ার করবো, সেগুলি যেন সব তোমাদের নতুন উত্তরের সাথে সেগুলো যুক্ত থাকে, তাহলে তোমাদের কিন্তু উত্তরের কোয়ালিটি অনেক ভালো হবে। যে প্রশ্নটা বলছিলাম, অফিসে ভুলবশত আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ ফাইল, এটা তো আমরা করলাম। যে প্রশ্নটি লাস্ট ছিল যে অফিসে অনেক কাজের চাপ থাকলে কিভাবে সামলাবেন? তো এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে করবে? এই ধরনের প্রশ্ন উত্তর করবার জন্য তোমরা এভাবে বলতে পারো যে কাজের চাপ থাকলে আমি প্রথমে কাজগুলি গুরুত্ব অনুযায়ী ভাগ করে নেব এবং কোন কাজ আগে করা জরুরি সেটি ঠিক করে ধাপে ধাপে সম্পন্ন করব। চাপের সময় ঘাবড়ে না গিয়ে শান্তভাবে কাজ করবার চেষ্টা করব, প্রয়োজন হলে সহকর্মীদের
সহযোগিতা নেব। আমি বিশ্বাস করি সঠিক পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা থাকলে যে কোনো চাপ সামলানো সম্ভব। এভাবেও কিন্তু সুন্দরভাবে উত্তর দিতে পারো। সম্ভবত এই প্রশ্নটি আগেও একবার কিন্তু তোমাদের কোনো একটি এপিসোডে করানো হয়েছিল। এরপরের একটি প্রশ্ন রয়েছে, একজন বয়স্ক ও অশিক্ষিত মানুষ ফর্ম পূরণ করতে না পারলে কি করবেন? তো এই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। আজকের পার্ট 5 এই পর্যন্তই। পার্ট 6-এর জন্য তোমরা অবশ্যই নজর রেখো। আমরা কিন্তু ভিডিওটিতে লাইক পাচ্ছি না, তো তোমাদের কি ভিডিওগুলি ভালো লাগছে না? তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো আপগ্রেডেশন থাকে অবশ্যই আমাদের সাজেস্ট করতে পারো। তো তোমাদের কাছে এই যে এক্সপেকটেশন থাকলো যে তোমরা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, এবং কোনো যদি আদার্স ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।